আমরা ওয়েব কন্ট্রোল প্যানেল থেকে খুব সহজেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। আমরা ইতিমধ্যে ওয়েব কন্ট্রোল প্যানেলে লগ ইন করেছি। আজকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের জন্য আমরা বাম পাশের মেনু স্ক্রিপ্ট ইনস্টলার এখান থেকে সফটওয়্যার ক্লাস অপশানটি সিলেক্ট করতে পারি, অথবা আমরা যদি হোম পেজের নিচের দিকেও আসি সেখানে আমরা সফটওয়্যার ক্লাস অপশান পেয়ে যাব। আমরা ক্লিক করি। ক্লিক করার পর আমাদের এখানে যেগুলো ইতিমধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন আছে সেই সাইটগুলো শো করছে। আমরা নিচে ওয়ার্ডপ্রেস থেকে ইনস্টল বাটনে ক্লিক করি। ইনস্টল থেকে আমরা কিছু সেটিংস আমরা সিলেক্ট করে দেব। প্রথমে আমরা ইনস্টল ইউআরএলে চয়েস প্রোটোকল থেকে আমরা 4টি অপশান রয়েছে: HTTP, www, HTTPS এবং HTTPS www। আমরা এখানে 4টির মধ্যে যদি আমাদের ওয়েব প্যানেলে থেকে আমাদের SSL থেকে থাকে তাহলে HTTPS সিলেক্ট করব, আর যদি আমাদের SSL সার্টিফিকেট না থাকে তাহলে আমরা HTTP সিলেক্ট করব। আপনি চাইলে www ডিরেক্টরি সহ দিতে চাইলে HTTP www ইউজ করতে পারেন। তবে আমরা HTTP যেহেতু আমাদের রয়েছে HTTPSটি সিলেক্ট করব। আমরা এখান থেকে ডোমেনটি সিলেক্ট করব। আমাদের এখানে যতগুলো ডোমেন রয়েছে আমাদের প্যানেলে সবগুলো এখানে আসবে, ডোমেন সাবডোমেন। আমরা টেস্ট নামে সাবডোমেনটিতে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি। আপনি চাইলে মেন ডোমেনেও ইনস্টল করতে পারেন। আচ্ছা, আমাদের SSL সার্টিফিকেট নট ফাউন্ড, অর্থাৎ আমাদের test.toponlineshop.xyz আমাদের SSL সার্টিফিকেট নেই, এর জন্য আমরা HTTPটা সিলেক্ট করলাম। আমরা ইন ডিরেক্টরি থেকে WP ডিলিট করি এবং ওয়ার্ডপ্রেস ভার্সন থেকে আমরা বিভিন্ন ভার্সন সিলেক্ট করতে পারি। তবে সিকিউরিটির জন্য আমরা সর্বশেষ ভার্সনটি আমরা ইনস্টল করব। সাইট সেটিং থেকে আমরা সাইটের নাম সিলেক্ট করি। আমরা পরীক্ষামূলক সাইটের নামটি দিই আওয়ার টেস্ট ওয়েবসাইট। স্লোগান হিসাবে সাইট ডিসক্রিপশন আমরা এখানে দিতে পারি। আমরা এখানে দিয়ে দিই দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়েবসাইট। আমরা নিচের অপশানগুলো টিক চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। আমরা ওয়ার্ডপ্রেস লগ ইনের জন্য একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করি। আমরা ইউজার নেম টেস্ট অ্যাডমিন দিলাম, পাসওয়ার্ড টেস্ট পাসওয়ার্ড আমরা দিলাম, এবং এখানে আমাদের সার্ভারের একটি ইমেল দিয়ে দিব। আমাদের সাইট সেটিংস এবং অ্যাডমিন অ্যাকাউন্ট ফিল আপ হলে আমরা নিচে এসে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করুন। আমরা ইংলিশে রাখছি, আপনি চাইলে বাংলাও সিলেক্ট করতে পারবেন। এখানে বেশ কিছু প্লাগইনস আছে যেগুলো ইনস্টল দিলে অটোমেটিক ওয়ার্ডপ্রেসের সাথে প্লাগইনসগুলোও ইনস্টল হয়ে যাবে। তো আমরা এখানে আমাদের সবচেয়ে প্রয়োজন হয় ক্লাসিক এডিটরটা আমরা সিলেক্ট করে দিলাম, আর বাদ বাকিগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে আমরা দেখব যে আসলে কিভাবে এগুলো মেনটেন করা যায় বা এই প্লাগইনসগুলোর কাজ কি। আমরা আপাতত ক্লাসিক এডিটরটি সিলেক্ট করে দিলাম।
নিচে অ্যাডভান্স অপশন রয়েছে, এখান থেকে অটোমেটিকলি আমরা ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে। আমরা চাইলে ডাটাবেসগুলো চেঞ্জ করতে পারি অথবা ডিফল্টও রাখতে পারি। আমরা কোনো চেঞ্জ করছি না, ডিফল্ট রেখে দিচ্ছি। আমরা যদি ওয়েবসাইটের ব্যাকআপ নিতে চাই তাহলে আমরা এখান থেকে ব্যাকআপ অপশান সিলেক্ট করব। আমরা যদি প্রত্যেক দিনের ব্যাকআপ চাই তাহলে ওয়ান্স এ ডে, আমরা যদি প্রতি 7 দিন পর পর ব্যাকআপ নেই তাহলে হচ্ছে সপ্তাহে 7 দিন ব্যাকআপ নেবে। এবং ব্যাকআপ রোটেশানে আমরা হচ্ছে ব্যাকআপটা আসলে লাস্ট কতদিন রাখতে চাই সেই অপশানটা সিলেক্ট করি। এখানে 4 সিলেক্ট রয়েছে, মানে হচ্ছে আমাদের প্রতি সপ্তাহে ব্যাকআপ নেবে এবং লাস্ট 4 সপ্তাহের ব্যাকআপটা থেকে যাবে। আমি যদি এখানে ওয়ান্স এ ডে সিলেক্ট করি তাহলে এখানে যদি আমরা 7 সিলেক্ট করি তাহলে হচ্ছে সপ্তাহের প্রত্যেক দিনই এই ব্যাকআপটা নিয়ে নেবে। আমরা যেহেতু টেস্টমূলক সাইটটা দেখছি যার জন্য আমরা ডোন্ট ব্যাকআপ অপশানটা সিলেক্ট রাখি। এখানে বেশ কিছু আমাদের থিম সাজেস্ট করবে, বিভিন্ন ধরনের ফ্রি থিম। তো আমরা হচ্ছে ডিফল্ট যে থিম সেটাই আমরা ইনস্টল করব। আমরা সব কিছু ঠিক করার পর ইনস্টলে ক্লিক করব। আমরা একটু আবার রিভিউ দেখে আসি। আমরা হচ্ছে সফট ক্লাস থেকে ইনস্টলে ক্লিক করেছি। সফটওয়্যার সেটআপ থেকে আমরা ডিরেক্টরি হিসেবে HTTP হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিলেক্ট করেছি। আমরা এখানে চাইলে SSL থাকলে SSLটাও করতে পারতাম। আমাদের চয়েস ডোমেনে আমরা হচ্ছে test.toponlineshop.xyz ডোমেনটি সিলেক্ট করেছি, ইনডিরেক্টরি ফাঁকা রেখেছি। ওয়ার্ডপ্রেসের সর্বশেষ ভার্সন দিয়েছি। সাইট নেমে আমরা সাইট নেম, সাইট ডিসক্রিপশন দিয়েছি। অ্যাডমিন অ্যাকাউন্টে আমরা একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছি। আমরা এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি মনে রাখবো, কারণ আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেসে লগ ইন করার সময় এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কিন্তু লাগবে। এবার আমরা প্লাগইনস থেকে হচ্ছে আমরা ক্লাসিক এডিটর প্লাগইন সিলেক্ট করেছি। আমরা ম্যানুয়াল কিছু ডাটাবেজ রয়েছে, এগুলো ডাটাবেজ অটোমেটিক রেখেছি। এরপর আমরা সব কিছু ঠিক থাকলে আমরা ইনস্টলে ক্লিক দেবো। আমরা যদি ইনস্টলের ইনফরমেশানগুলো আমাদের ইমেলে লগ ইন ইনফরমেশন চেয়ে থাকে তাহলে এখানে আমরা যে কোনো একটি বা আপনার নিজস্ব ইমেল দিয়ে ইনস্টলে ক্লিক করবেন, তাহলে অটোমেটিকলি ওয়ার্ডপ্রেস ইনস্টলের ইনফরমেশনগুলো এই ইমেলে চলে যাবে। এখানে আপনি যদি নাও দেন তাতেও কোনো সমস্যা নেই। তাহলে আমরা চলুন ইনস্টলে ক্লিক করি। আমরা ইতিমধ্যে ইনস্টলে ক্লিক দিয়ে দিয়েছি। আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলের জন্য 3 থেকে 4 মিনিটস টাইম চেয়েছে, কিন্তু আমাদের অতক্ষণ লাগবে না। ডান। ইতিমধ্যে আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়েছে। এখানে আমাদের একটা মেসেজ দিয়েছে, কনগ্রাচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুলি। অর্থাৎ আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল সাকসেসফুলি হয়ে গেছে। আমাদের এখানে ওয়ার্ডপ্রেস সাকসেসফুল ইনস্টলেশনের একটা মেসেজ দিয়েছে। আমরা এখান থেকে ওয়েবসাইটটা ভিজিট করতে পারি এবং অ্যাডমিনিস্ট্রেটর ইউআরএলেও আমরা এখান থেকে যেতে পারি। অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যেতে হলে আমাদের ওয়েবসাইটের পর /wp-admin দিয়েও ঢুকতে পারবো। তো আমাদের সাইটটি কেমন হলো একটু আমরা দেখে আসি। ইতিমধ্যে আমাদের ডিফল্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে এবং আমরা যদি নিচের লিঙ্কে ক্লিক করি তাহলে ওয়ার্ডপ্রেসের সরাসরি ড্যাশবোর্ডে চলে যাবে। আমরা ইতিমধ্যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে এসেছি। আমাদের ডিফল্ট ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড চলে এসেছে। তো এইভাবে খুব সহজেই আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। আপনি টোটাল ইনস্টলগুলো এই অপশান থেকে দেখতে পাবেন। অল ইনস্টলেশনে গিয়ে আমাদের ওয়েব প্যানেলে যতগুলো ওয়ার্ডপ্রেস ইনস্টল রয়েছে প্রত্যেকটার এখান থেকে অ্যাক্সেস পাবেন। আমরা যেমন ইনস্টল করছি test.toponlineshop.xyz। আপনি চাইলে সরাসরি এখান থেকেও আপনি লগ ইন অ্যাজ অ্যাডমিন থেকেও সরাসরি আপনি ড্যাশবোর্ডে ঢুকতে পারবেন, অথবা আমরা যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা দিয়েও আমরা ঢুকতে পারবো। সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের পরে আমরা /wp অ্যাডমিন দিয়ে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েও আমরা ওয়ার্ডপ্রেসে ঢুকতে পারবো। আমাদের এই যে টেস্ট অ্যাডমিন, আমরা একটু লগ আউট করে একবার ট্রাই করি।
এটা হচ্ছে আমাদের মেন ওয়েবসাইট। ডিফল্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এর পরবর্তীতে আমরা ম্যানুয়ালি সরাসরি সি প্যানেলে না ঢুকেও বা ওয়েব প্যানেলে না ঢুকেও আমরা এখন ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে পারবো। সেক্ষেত্রে /wp-admin দিয়ে ইন্টারফেস করলেই আমাদের লগ ইন অপশান আসবে। লগ ইন অপশানে আমরা যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিলাম সেটি দিয়ে লগ ইন করতে হবে। আমরা ইউজার নেম দিয়েছিলাম টেস্ট অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিয়েছিলাম টেস্ট পাসওয়ার্ড। আমরা এবার লগ ইন করি। আমাদের লগ ইন হয়ে গেছে, আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে এসেছে। তো আমরা খুব সহজেই এইভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। ধন্যবাদ সকলকে।